আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে রমজানের আগের দিন এবং প্রথম রমজান, এই দুটা দিন মিলে আমি আজকে ভিডিওটা করেছি। তো এখন রমজানের আগের দিনে কী করলাম তার সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সচরাচর সবসময় মতো যেরকম হয়, এই যে আমার বিল্লিগুলা কি সুন্দর করে মাশাআল্লাহ খেলা করছিল। তো এই ফাঁকে আমি ঘরের কিছু কাজও সেরে নিলাম। কারণ আজকে আবার একটা আমাদের এখানে একটা নতুন আ বাংলা বাংলাদেশী একটা সুপারমার্কেট খুলেছে। সেটা আগেই জানতাম যে এটা আজকে ওপেন হবে। আ তো সেইজন্য চিন্তা করলাম যে আজকে সেখানে একটু যাবো। যেহেতু সেটা আমাদের ঘরের আ একদম কাছেই, তো ভাবলাম যে একটু গিয়ে দেখে আসবো যে এটা কেমন। কারণ আমাদের মিশিগানে অনেকই সুপারমার্কেট অনেক আছে, কিন্তু সেগুলাও ধারে কাছেই। তারপর এই সুপারমার্কেটটা যখন আ দেখলাম যে একদমই কাছে, তাহলে তো যাওয়াই যায়। তো সেটা চিন্তা করেই আমি আমার বোন আমরা বের হয়ে গেলাম সুপারমার্কেটে। তারপর সেখানে গিয়ে দেখি যে আ অনেক আমাদের অনেক বাংলাদেশিরা সেখানে এসেছেন। আর যেহেতু সেটা আজকেই ওপেনিং ছিল, তো সেইজন্য সবাই আসলে ওটা চিন্তা করে গিয়েছে। তো সেখানে গিয়ে আসলে ভালোই লাগলো। অনেক, অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল, আর এখানে অনেক কিছুই ছিল, অনেক কিছুই ওরা সেল দিয়েছে। তো সেগুলোই ঘুরে, ঘুরে দেখছিলাম। আর এই যে ধনিয়া পাতাগুলো, সবচেয়ে ভালো লেগেছে ধনিয়া পাতাগুলো। কারণ এগুলো একদম আমাদের দেশের ফ্রেশ যে ধনেপাতার গন্ধটা ঠিক সেইরকমই। তো সেখান থেকে আমরা আসলে কিছু বাজার করব সেটা চিন্তা করে যাইনি। আমরা গিয়েছিলাম জাস্ট স্টোরটাকে দেখব বলে। কিন্তু সেটা বললে তো আর হয় না। আমাদের রোজার বাজার কিন্তু আগেই সব ২ দিন আগেই সব করে নিয়েছিলাম। তারপরও যখন সেখানে গেলাম, তারপরও কেমন করে যেন খুঁজে, খুঁজে আরও কিছু আ বের হয়ে গেল যেগুলা কিনা দরকার ছিল। মানে সেরকম কিছু না, টুকিটাকি যেমন আ দুধ নিয়েছিলাম, আ তারপর ট্যাং নিয়েছিলাম, আরও এরকম কিছু জিনিস কিনেছিলাম। তো এখন ঘুরে, ঘুরে দেখছিলাম। আর আসলে মূলত দেখার জন্যই তো গিয়েছি। তো আমি তো আবার এই যে কিচেনের হাঁড়ি-পাতিল এগুলো দেখলে তো আমার কিনি আর না কিনি আমাকে তো যেতেই হবে, সামনে দেখতে হবে। তো সেগুলা দেখছিলাম আর অনেক ভিড় ছিল। অনেক লাইন ছিল আমরা যখন আ মা মানে কেনার পর। যখন আমরা টাকা দিতে যাব, এগুলার দাম দিতে যাব, সেখানে দেখি যে অনেক লাইন ছিল। তারপর দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি যে ওরা যে গেটটা সাজিয়েছিল দোকানের সামনে, সেখানে অনেকে আবার ছবি তুলছিল আ সামনে দাঁড়িয়ে। তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। ফিরে যাবার সময় একটু মেঘলাও ছিল, একটু বৃষ্টি হচ্ছিল। তারপরে আমার বোন আমাকে নামিয়ে দিয়ে ওরা ওদের বাসায় চলে যাবে। তো ওরা বাসায় চলে যাবার পর আমাকে একটু পর আবার ফোন দিল, দিয়ে বলল যে আমি আমার মেইল বক্সটা চেক করেছি কিনা। তখন আমি বললাম যে না কেন? তো বলছে যে একটু মেইল বক্সটা একটু চেক কর। তারপর সেখানে চেক করে দেখি যে ওরা হয়তো আ ও হয়তো কখনো কোনো ফাঁকে একটু বাংলাদেশে আমাদের দেশের যে বড়ই সেটা একটু কিনেছিল। সেটা ওই স্টোরে মনে দেখেছে, তো সেখান থেকে নিয়েছিল। আমি অবশ্য দেখিনি। তো সেটাই আমাকে একটু আ মেইল বক্সে একটা প্যাকেটে করে রেখে দিয়ে গিয়েছিল। তো সেগুলোই বের করে আনলাম। আসলে বড়িগুলো খুব একটা বড় ছিল না। আ আর খুব যে একটু মজা ছিল তাও না। তারপরও তো আ দেশের বড়ি, সেগুলো একটু পেলে তো ভালোই লাগে। তারপরে একটু খেয়েছিলাম অবশ্য। তো সেটা হচ্ছে এখন হচ্ছে পরের দিন সকালবেলা, আমাদের ১ম রমজানের দিন।
ভোরবেলা সেহরি খেতে উঠেছি। তো সেহরি খেয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমার কাজে। তো আসলে শনিবার ছিল, তারপরও মানে কাজ ছিল বলে যেতে হচ্ছিল। তো অনেক সকাল, এই যে সবাই ঘুমিয়ে আছে, তো আমি কথা বলতে বলতে চলে আসলাম কাজের জায়গায়। তারপর এখন কাজ শেষ করে চলে যাচ্ছি বাসায়। তো আজকে শনিবার ছিল, আমাদের আর্লি কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন চলে আসলাম বাসায়। আর যেহেতু প্রথম রমজান, তো মোটামুটি তো অনেক কাজই ঘরে থাকে মানে সবার মতো। সবাই যেমন রমজানের দিন কত কাজই সবার থাকে, তো আমারও সেরকম অনেক কাজই ছিল। আর যেহেতু সব কাজ একাই করতে হয়, নিজের হাতেই করতে হয়, তো সেই জন্য একটু আগ থেকেই সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ঘরে এসে দেখি আমার মিমি, রোজ, সিম্বা ওরা খুব আরাম করে ঘুমাচ্ছে। তা আমি ঘরে এসে প্রথমে যেটা করলাম যে দেখলাম বাইরে আজকে বেশ রোদ ছিল। তা আমার যে মেহেদি গাছটা, এই মেহেদি গাছটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। তো এটাকে খুব যত্ন করে চেষ্টা করছি গাছটাকে যেন মানে যত্ন করে যদি বড় হয়। কারণ আমাদের এখানে তো সবসময় না, মানে উইন্টারে তো অনেক ঠান্ডা থাকে, আর সেই জন্য গাছগুলো সব ঘরেই রাখতে হয়। আর এটা বাংলাদেশ থেকে এনেছি, তো সেই জন্য এটাকে একটা আলাদাভাবেই যত্ন করছিলাম যেন গাছটা আমার অনেক পছন্দের। মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে যদি মেহেদি গাছটা আমি আনতে পারতাম, কিংবা বাংলাদেশে কখনো গেলে যদি আনতে পারি। তো যাই হোক, সেটাকে এনেছিলাম অনেক কষ্ট করে। তো সেইটারই একটু যত্ন করছিলাম। তো এখনই ঘরের একটু কাজ শেষ করে নিচ্ছিলাম। তো আমি ঘরটা মাপ দিয়ে উপরে ঘর আগে মাপ দিয়েছি, তারপর এখন নিচে এসে আমার বাকি যে মানে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ওই বিল্লিগুলো তো বালু, ওদের লিটার বক্সে বালু মাঝে মাঝে ফেলে দেয়, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে বরাবরের মতোই মিমিকে একটু ব্রাশ করে দিচ্ছিলাম দেখে রোজ তাকিয়েছিল, তো ভাবলাম যে ওকে একটু দিয়ে দিই। তো সেইটাই করলাম। আসলে হয় কি, ওদেরকে একটু ব্রাশ করে দিলে না ওদের পশমটা কম পড়ে, তখন আর ঘরটা নষ্ট হয় না। তা এখন চলে গেলাম রান্নাবান্নায়। বিকেলবেলা একটু রান্না করে নিচ্ছিলাম, গরু মাংস ভুনা করে নিচ্ছিলাম। আসলে আমরা সেহরিতে খুব একটা কেউই খাই না, তো সেই জন্য আমাদের খুব রান্নাও করতে হয় না। আর আর যেহেতু অনেক ভোরবেলা খাওয়া শেষ করে আমরা কাজে চলে যাই, তাই ওইভাবে করে খাওয়া দাওয়া করাও হয় না। তো যা একটু ইফতারি করা হয়, তো এখন ইফতারি রেডি করছিলাম। তো ইফতারিগুলো রেডি করে আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে আমার টেবিলের রানারটা চেঞ্জ করে দিলাম। আসলে কি, ইফতারি যেরকমই হোক একটু সুন্দর করে গুছিয়ে সবাই একসাথে মিলে খেতে বসলে ভালোই লাগে। তো আর আমি সবসময়ই বরাবরের মতোই প্রথম রমজানে চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করতে। তা আজকেও সেটার ব্যতিক্রম ছিল না। আমি আমার বোনদেরকে বললাম যে তোমরা চলে আসো, আমরা একসাথে ইফতার করব। যদিও ওরা প্রথমে না করেছিল, তারপর আমি বললাম কেন না করবে, একসাথে ইফতার করে খাওয়াটার মধ্যেও কিন্তু অনেক সওয়াব আছে। তারপর ওরাও আসবে, সেই জন্য আমি একটু রেডি করছিলাম ইফতারগুলো। আসলে সেরকম কিছুই ছিল না, যাই ছিল সেটা নিয়ে সবাই একসাথে খাবো। তো এই তো আমার টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমি যা যা তৈরি করলাম সব কিছুই আমি টেবিলে গুছিয়ে নিয়ে এসেছি, এবং ওরাও সেগুলো রেডি করে যার যার প্লেটে দিয়ে দিচ্ছিল। তো সেইরকম কিছু করতে পারিনি। আসলে একা হাতে কাজ করে এসে সব কিছু গুছিয়ে করাটাও অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু তার মধ্যেও যে কত আনন্দ আছে একসাথে খাবারের মধ্যে, সেটা আমি সবসময় সেটা মনে করি, এবং আমার সেটা ভালোও লাগে। শুধু যে রমজানের সময় তা না, আমি এমনিতেও কিন্তু সেটা পছন্দ করি। এখন ইফতার শেষ করে যা ছিল সব কিছু
আমাদের মানে প্লেট বাটি যা ছিল সব ধুয়ে নিলাম। এখন ওখানে চা বসিয়ে দিলাম যে চা রেডি করে খুব আরাম করে আয়েশ করে বসে চা খাবো। তো এখন চা বানিয়ে নিলাম, নিয়ে আমরা বসে বসে চা খাবো আর একটু গল্প করছিলাম। আসলে তারপরে তো ওরা চলে যাবে, আবার তারাবি নামাজ পড়তে হবে। তো এই যে বসে একটু গল্প করছিলাম। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।